শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এত পরিমাণে বৃষ্টি হইতেছে সকাল থেকে, মানে অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমাদের নদীর পাড়ের যে মানে বাকি ছিল, মানে অর্থাৎ আপনার নদীর সাথে যে অন্তত পক্ষে এক দেড় রাতের মতো বাকি ছিল, ওই লোকে আপনার আর কি ওই জল উঠার, এই সুযোগে আপনার জল উঠিয়ে দেবো গা। এই নদীর জল দেখা যায় একেবারে টাইপে টাইপে। এত বৃষ্টি হইলে কি ভাই কিতা করবো? বিটু, ডাক্তার, হ্যাঁ না, বৃষ্টি আর কমতো না। বৃষ্টি বৃষ্টি নদী নদী বুড়িয়ে আছে সীমা। হ্যাঁ দেখা যায় নদী বুড়িয়ে আছে, তোমার ইন্ডিয়া জল আইতাছে আস্তে আস্তে, মনে হয় আইব। আজকে যদি বৃষ্টিটা এইবার, তাহলে জল উস্কাই আয় করবো। হ্যাঁ এটা বৃষ্টি। ঈদে মানুষ আপনার ট্রাকে করে আইতাছে, আপনার পিক আপও করে আইতাছে, বৃষ্টিতে সারা রাত ভিজছে। মানুষটি কি পরিমাণ কষ্ট করতেছে ভগবান। ইস, বাড়িতে আইতাছে মানুষটি কত কষ্ট করে। ভগবান তুমি সকলরে রক্ষা করো। মাত্র একটা ট্রাক দেখছি গেছে, মানুষটি কাঁপতাছে, সিধা দূর থেকে দেখা যায়। আমি যে কতক্ষণ ধরে ভিডিও করতেছি, আমার এই কষ্ট হইতাছে। একটা মানুষ যে ঢাকা থেকে বা অনেক দূর থেকে আইতাছে, সে বৃষ্টিতে ভিজিয়া, তার কতটুকু খারাপ লাগতেছে। এই অবস্থা। সর্বশেষ কথা হইল, ভগবান বা আল্লাহ যা কিছু করে আমাদের মঙ্গলের লাগেই করে, এটাই মানিয়ে নিতে হইব, করার নাই কিছু। বৃষ্টির স্পিড অন শুধু খালি বাড়তেই আছে। বৃষ্টি তো খালি বাড়তেই আছে, খালি ফোন আর দেখে না। ঈদের মানুষটি দেখলাম যে মাত্র ট্রাক দিয়ে আইতাছে, কাঁপতাছে মানুষটি। ইস, কত কষ্ট করে মানুষগুলো আইতাছে। ঈদের সময় প্রতি বছর তোমার এই সমস্যাটা হয়, আর কইলে কি
আমার খেতে যা আছে সব বুড়ে যাইতেছে গা। আসলে বিশ্বাস করেন বিরক্ত লাগতেছে কয়েকদিন ধরে, অতিরিক্ত বিরক্ত লাগতেছে। আজকে একটা সপ্তাহ ধরে একটু পরে পরেই বৃষ্টি, একটু পরে পরেই বৃষ্টি। যদি আপনার 1 ঘন্টা রৌদ্র থাকে তো সারাদিন যায় আপনার বৃষ্টি, এরকম আর কি কথার কথা, দিনে রাত্রে মিলায়া। সব ভাল লাগে না এই বৃষ্টি থাকলে। ঈদের একটা বেচা কিনা প্রত্যেকটা মানুষই আপনার আশায় রয়েছে আজকে বুধবার শেষ বেচা কিনা করবো। একেবারে বেচা কিনা ধুমা এলতাছে। এই যে আমি ভোরবেলা উঠছি, আমিও রং করে দোকানে যাই সকালবেলা। এরপরে আপনার দুপুর আয়া খুব তাড়াহুড়া করে আমিও চলে যাই দোকানে, কারণ ঈদের একটা বাজার সবার সাথে মিলাইয়া আমিও যাই আর কি। আমার বেচা কিনা হোক বা না হোক, কিন্তু এটাও তো একটা রং যে ঈদের বেচা কিনা করবাম দোকানও। এটাও তো একটা মানে প্রতি বছরেই একটা আনন্দ কাজ করে আর কি, যে ঈদের সময়, ঈদের আগের দিন হয়তো একটু বেশি বেচা কিনা হইব এই আশায়। তো আগে যে বেচা কিনা করছি এই বেচা কিনা তো আর এখন করতাম না, কারণ আগে আপনার ঈদের আগের দিন আপনার আমি নিজেই আপনার 15,000, 20,000, 30,000 টাকা বেচছি। এখন তো 2-3 হাজার টাকা, 4,000 টাকা বেচতে গেলেই কষ্ট হয়ে যায়, কারণ অনেক দোকানে মালও নাই আগের মতো, আর দোকানের সংখ্যাও অনেক বাড়িয়েছে। যার দোকানে মাল পরিপূর্ণ পায় তার দোকান থেকে কাস্টমারে নিয়ে যায়। কাস্টমার এখন আর মানে একটা আছে না যে অনেক পুরানা দোকানদার মানবিক দৃষ্টিতে একটা জিনিস আনতে গেলে যায় আর একটা আনতে লয়ে যায়, এরকম নাই এখন আর আগের দিনের মতো। কারণ মানুষ আগে আপনার একজন দোকানদার যদি ধরেন এক জায়গায় গেছে, ধরেন কথার কথা যে 5 মিনিট লেট হচ্ছে একটু দাঁড়াই, কিন্তু এখন আর দাঁড়ানোর মতো সময় নেই। 2 মিনিটও দাঁড়াইতো না, আর এক দোকান থেকে ওষুধ নিয়ে চলে যাবে, এই হলো অবস্থা। যাই হোক, বৃষ্টিটা একটু হালকা কমছে আর কি, পাখি কিচিমিচি করতেছে একসাথে, কতগুলা পাখি। সব কমছে না বৃষ্টি, ঝিরি ঝিরি আছেই।
ওই যে আমাদের এদিকে বাস থামাইছে, দেখা যায় একটা, অনেক মানুষ যাইতেছে। আমি একটু জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই। ওই যে দেন কত মানুষ যাইতেছে, এই যে মানুষগুলো যাইতেছে, ঢাকার থেকে আইছে। আর ওই যে বাস থামছে, এই যে দেখেন বাস, ওই যে বাস থামছে। না আমি অন কি করছি না, আচ্ছা। বাসের যাত্রা বোধহয় এনেই শেষ। ওই থামছে, দেখা যায় লুকটুক অনেকে নেমে আসছে, বাস বোধহয় এন থেকেই ঘুরান দিব। সমস্যা না, এন যাত্রী নামাইছে যে। গাছের আম কি মনে পড়ব? গাছে আম থাকলে সে পড়তো, নাই নাই। আমরা গাছটার মধ্যে অবশ্য একটু জারা দিলে যদি যাই 2-4 ডে তাহে ও সাইরে দিছে, যাইতেছে গা, ওই যে দেখা যায় যাইতেছে গা। হ্যাঁ আয় পরে বোধ হয় বৃষ্টিতে ভিজে লাভ নাই, বৃষ্টি পড়তেই আছে। কি হইব যদি আবার রৌদ্র উঠে, এই আশা। মুখটা আমি দেখি আছে কালা হলা আছে, মেলা করে বালাই ওটা হলে বালাই হয়েছে। ভাই বৃষ্টির মধ্যে চলে যাইতেছে হারাতে আর কি। আপনার কাটিংটা যে দিয়েছেন না করে ডিফেন্সের লুকের মতো, ফিসে দিয়ে দেখা যায় না কিছুই। যা ভাই যাই কি একটু বৃষ্টিটা কমছে আর কি। কাল থেকে তো ঈদের ঝামেলা থাকবো, তো এই কারণে আজকেই যাইতেছে আর কি। ঈদের ঝামেলার মধ্যে তো মনে করেন যে আপনার যাওয়া যাইতো না, বাজারে বেচা কিনা রাখবো, তখন আর গ্রামে যাওয়া হইতো না আর কি। যাই হোক, এখন প্রায় সকাল মাত্র 7টা বাজে আর কি। দিনটা একটু পরিষ্কার করছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে, এই অবস্থা। আর এদিকে আপনার ডেঙাগুলো কাটতেছে আস্তে আস্তে গরুর জন্য। আজকে তো নিরামিষ একাদশী, তো একাদশীর লেগে আপনার সবজি কাটতে লইতেছে আর কি। কালকে কিছু সবজি আনছিলাম বাজার থেকে, মূলা, বেগুন, পটল। হ্যাঁ সারা বছরই পাওয়া যায়। ফুলকপি উঠে আসছে তো বাজারও, অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো সমস্যা নেই। দাম বেশি লাগে না, কিন্তু খাইতে এই যে শীতকালের যে আমেজটা, এই আমেজটা পাওয়া যায় না। খালি ওর নামে খালি ফুলকপি। হয়তো কোলেস্ট্রলের ভিতরে আসিন, আর নাইলে হয়তো উত্তরবঙ্গে হয়তো কোনো উঁচা জায়গার মধ্যে যেনে বৃষ্টি বাদল কম হয়, যেনে বৃষ্টি বাদল কম হয় এনে তোমার হয়তো এটি উৎপাদন হয় আর কি। আবার আস্তে আস্তে শুরু হইতেছে বৃষ্টি, একটু থামছিন।
আবার শুরু হইতাছে। কালকে রাইত করে জানো দি না মুখ কামড়াই গেছে সকালে উঠছি দি আলছি লাগতেছে বৃষ্টি নামছে যে এটা লাগে শোনা যাইতেছে আর কি এটা। আর আপনি ঘুমাইলে শীতে ঘুমাইলে শীতে ঘুমানি ভালো না ঘুমাইতে মজা না শীতে ঘুমাই আগ করে ঘুমাই যেতে ঘুমানি কিন্তু ভালো না খাইতে ঘুমানি লাগে শীতে ঘুমায় আবার দেখো সবাই তো ভয় লাগে ভয় তো লাগে আমিও আর খারাপ লাগে আমি কতক্ষণ কারো থেকে দেখি আগ করে তো ভয় ইন্দে তো মাতারা দিতারি না হইছে মাতারা ইন্দে আর শীতে ঘুমাইলে বুবাই ধরে হ্যাঁ বুবা ধরে। বৃষ্টির মধ্যে বিচে বিচে পড়া দিকে সব লাগে ভালো লাগে বৃষ্টি বাদল থাকলে আপনার ভালো লাগে না কোনো কিছু। মনে হচ্ছিলাম একটু কমছে বাজারের দিকে যাই আমগা জায়গার পরও বৃষ্টি বাড়িতে বয়ে দেখতে ভালো লাগে না। ভিডিওর কাজ শেষ করিয়া যত তাড়াতাড়ি সম্ভব প্রায় 7:30টার মতো বাজে আর কি। তো যাই হোক একটু চাটা খায় টেয়া এরপরে চলে যায় আমার কি দোকানে। এই দিনও বুঝছেন বাঘের এদিকেও ভিতরে যাওয়া যায় না কে লেগে জানেন যুগ ধরে প্রচুর পরিমাণে আর বৃষ্টির মধ্যে আপনার প্রচুর পরিমাণে যুক্ত হয় আর এইগুলো কাপড়ের সাথে মিশিয়া আয়া পরে গতকালকে আপনার আমি দেখি আপনার এই পায়ের মধ্যে যে একটা যুগ কোন সময় ধরছে কইতে পারি না কিরে হঠাৎ করে পাও বেদনা করতেছে রে দেখি আপনার যুগ ধরে রাখছে পাওয়ার মধ্যে যুগ খায়া মুড়ো হয়ে গেছে একেবারে রক্ত। বৃষ্টি রে বৃষ্টি ভগবান একটু কমাও ভগবান একটু কমাও। মনে হচ্ছিল মা বাতি দিব কিন্তু না বাতি না বলাই মুখটা দিকে মনে হচ্ছিল হচ্ছে যাইব তোমরা মনে হচ্ছিল বোধহয় হচ্ছে যাবো সীমা। হ্যাঁ হ্যাঁ না কারণ কিন্তু আবার রুটিতেও ভালো লাগে আজকে তো এত তুমি রুটি দিয়ে খাই দিচ্ছ। হ্যাঁ মিষ্টি আছে কাডল হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি আছে না কড়া মিষ্টি। এর আগে একটা আবার তুই কালোর ভাবছেন এটা তো আছেন কাঁচা কাডল আছেন গরমে ফেঁকে গেছেন। হ্যাঁ
ঈদের ছুটিতে বাড়িতে আইতাছে সবাই, দেখেন কত আনন্দ নিয়ে। আর এই যে গরু নিয়ে যাইতেছে বাজারে, বড় বড় সার। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল সকাল দোকানে আয় পড়লাম। গরু, এরপরে মানুষ ঢাকার থেকে আইতাছে, দেখতেছি খুব ভালো লাগতেছে। কেউ বৃষ্টিতে ভিজে আইতাছে, কেউ বাসে করে আইতাছে, কেউ পিক আপে করে, কেউ অটো দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে আস্তে আস্তে আইতাছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।